আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকের রাত থেকে চোখে ঘুম নেই। কারণ একটাই, শেরপুর, ময়মনসিংহ, উত্তরবঙ্গের মানুষগুলো ভালো নেই। বন্যার পানিতে তারা ডুবে যাচ্ছে। বন্যার পানি এতটাই প্রভাব পেয়েছে, মানে কোনোভাবেই পানি কমতেছে না, অনাবরত বৃষ্টি হচ্ছে। তাদের পরিস্থিতি খুবই খারাপ। তারা শুধুমাত্র মানুষের কাছে ত্রাণ চাচ্ছে না, শুধুমাত্র সাহায্য চাচ্ছে যে তাদেরকে যেন উদ্ধার করা হয়। সেখানে যে পরিমাণ নৌকা আছে বা ট্রলার আছে সেগুলো যথেষ্ট নয়। মানুষ বিপদগ্রস্ত। গতকালকে রাত 10টার আগে কোমর পরিমাণ পানি ছিল। রাত 10টার পর থেকে অনাবরত বৃষ্টি হচ্ছিল, মানুষের হাহাকার বেড়ে গেছে। থ্রটস অ্যান্ড বেলাল ভাই একটা লাইভ করেছেন, সেই বেলাল ভাইয়ের একটা লাইভে দেখলাম যে তিনি কান্না করছেন, অশ্রুজড়িত চোখে তিনি বলছেন, আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে এটা চাই যে প্রত্যেক ব্লগার, যে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যে বন্যা হয়েছে, বাংলাদেশের এমন কোনো ব্লগার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার ছিল না যারা যায়নি বা আসেনি। আমি ফেনী জেলা থেকে বলছি, আমিও বন্যা এই বিপদ কেটে উঠেছি, আমার ঘরেও বন্যার পানি ঢুকেছিল। তো যাই হোক, আমরা সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ থেকে যাব, কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কৃতজ্ঞ থেকে যাব। অনেকজনে বলে যে ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েট করে, ব্লগ বানিয়ে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের এলাকায় গিয়ে টাকা ইনকাম করে বা ভিউজ কামায়। ভাই, যদি মানুষ সেটা বলে বলুক, অসুবিধা নেই, কিন্তু আপনার একটা ভিডিও বার্তার মাধ্যমে মানুষ বুঝতে পারবে এই জেলায়, এই থানায় কোন এলাকায় বেশি পানি হয়েছে এবং কোন এলাকায় ত্রাণ দেওয়া দরকার, কোন এলাকায় উদ্ধার কাজ চালানো খুব দরকার, খুব জরুরি। এই জিনিসগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু মানুষ জানতে পারে। তখন এই দেশে মানবিক মানুষের অভাব নেই, ফাউন্ডেশনের অভাব নেই। যারা ত্রাণ নিয়ে যাবে, উদ্ধার করার জন্য যাবে, তারা যদি ভিডিওতে না দেখতে পায় যে কোথায় মূলত সমস্যাটা বেশি হচ্ছে, তারা যাবে কিভাবে? আমি বলবো, বাংলাদেশের যত ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, প্লিজ আপনারা দয়া করে শেরপুরের দিকে যান, ময়মনসিংহের দিকে যান। আপনারা সেখানে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান। আপনারা যা পারেন উদ্ধার কাজ চালান, এবং কি আপনারা ভিডিওর মাধ্যমে, ফুটেজের মাধ্যমে তুলে ধরেন কোন এলাকায়, কোন এরিয়ার মধ্যে বেশি পানি উঠেছে এবং বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আটকে পড়েছে, মানুষ উদ্ধার হতে পারছে না। ভাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে মা বাবা এই বাচ্চার জীবন বাঁচানোর জন্য এত বুক পরিমাণ পানি ফাড়ি দেবে, সেটা আমি জানি না। আমি বলবো, যদি এই উত্তরবঙ্গের এই বন্যার পানিতে, উত্তরবঙ্গের বন্যায় আর শেরপুরের বন্যায় মানুষের হৃদয়ে যদি কেঁপে না ওঠে, তাহলে সে মানবিক মানুষের কাতারে পড়বে না বা পড়ে না। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সারা বাংলার মানুষ যেন জানতে পারে যে শেরপুরের মানুষ ভালো নেই, উত্তরবঙ্গের মানুষ ভালো নেই, তারা বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত, তারা বিপদগ্রস্ত। এখন পর্যন্ত অনেক এলাকায়, কিছু কিছু এলাকা পানি ঢুকে না, সেগুলোতে পানি গতকালকে রাতে থেকে পানি ঢুকতেছে। মানে তারা হাহাকার করছে বাঁচার জন্য। তো আপনারা শুধুমাত্র মানুষদেরকে উদ্ধারের কাজ চালান। মানুষ না খেয়ে 2-4-5 দিন বেঁচে থাকতে পারে, কিন্তু পানিতে ভাই বেঁচে থাকতে পারবে না। পানির সাথে কতক্ষণ লড়াই করবে? যদি মনে করেন 20-50 কিলোমিটার এরিয়াতে যদি পানি থাকে, মানুষ কুল কিনারা পাবে না, কোথায় যাবে, কিভাবে যাবে? রাতের অন্ধকারে পানির মধ্যে কোথাও খাল আছে না, পুকুর আছে না, নালা আছে না, নর্দমা আছে, কিছু দেখতে পাবে না। ভাই প্লিজ, আপনারা ট্রলার নিয়ে, নৌকা নিয়ে, যেখান থেকে পারেন আপনারা যান, মানুষগুলোকে উদ্ধার করেন। ভাই, আমরা সবাই দুনিয়াতে বাসার জন্য আসছি, বিপদ যে তাদের আসছে শুধু সেটা নয়, বিপদে আমরা সবাই পড়তে পারি। সবাই সবার বিপদে যদি এগিয়ে না আসি, তাহলে মানুষ কেন? মানুষ তো মানুষের জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। সবাই শেরপুরের দিকে যান। আসলে আমি আর্থিকভাবে এতটা ভালো অবস্থানে নেই, না হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি আমাদের ফেনী থেকে যদি কোনো টিম যায় আমার সাথে, অবশ্যই ফেনীর একটা টিমের সাথে কথা হয়েছে, তারা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করছে। আমি যদি পারি ইনশাল্লাহ তাদের সাথে যাব। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।